আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনেছি সূরা আহজাবের ৪২তম আয়াত, ৪১তম আয়াত এবং ৪০তম আয়াত। এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা কি মেসেজ দিতে চেয়েছেন তার সংক্ষিপ্ত তাফসীর এবার পেশ করা হবে। পেশ করবেন ফজিলতুল উস্তাদ মাওলানা আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা চমৎকার ভাষায় বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, হে মুহাম্মদ আপনি কোন পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর দূত। ওয়ালাকির রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি শেষ নবী। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সব বিষয়ে জ্ঞাত আছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর তসবিহ করো, আল্লাহর গুণ কীর্তন করো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এই সাব্বিহু বুকরাত ওয়াসিলা, এই যে সকাল সন্ধ্যা। তারপরে আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, এই কথাগুলো কেন বলা হলো, কি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলের প্রতি ঈমান আনা প্রতিটি মুমিনের ফরজ। একজন নবীর প্রতি যদি কেউ বলে আমি ঈমান আনবো না, তার ঈমান পরিপূর্ণ হবে না। এখানে একটা মাসআলা বলে দিলাম। সূরা আল বাকারা আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতা কুলের প্রতি ঈমান আনতে হবে। তাহলে আমরা রাসূলের প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাসূল তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী পৃথিবীতে আগমন করবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা মানব জাতির জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহান নাস ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। দুটি কারণে আপনি পৃথিবীতে আপনাকে পাঠালাম। প্রথম কারণ হলো বাশীর, আপনি সুসংবাদদাতা। পৃথিবী যখন অন্ধকার নিমজ্জিত হচ্ছিল সারা পৃথিবীব্যাপী, তখন আল্লাহ তাআলা তাকে বাশীর হিসাবে, সুসংবাদদাতা হিসাবে পাঠালেন এবং সতর্ককারী। দুই নম্বর কি? সতর্ককারী। একদিকে সুসংবাদ দেওয়ার জন্যে, যারা এই সুসংবাদ প্রাপ্ত হওয়ার পর যদি তারা পজিটিভ কাজ না করে তাদেরকে সতর্ক, সাবধান, তোমাদের ঠিকানা কি? জাহান্নামে। আর আমার এই নির্দেশ যদি পালন না করো, এই মাসে যে কোরআন নাজিল করে, কোরআন যদি দৃঢ়ভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, দৃঢ়ভাবে যদি আঁকড়িয়ে না ধরো, তাহলে সাবধান, আমি সতর্ক করলাম, তোমাদের ঠিকানা জাহান্নামে। কেন যাবে জাহান্নামে? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে এই আহজাবের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার পর প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরতের যুদ্ধ হলো বদর যুদ্ধ, এরপর তৃতীয় হিজরতে হলো উহুদের যুদ্ধ, তারপরে আহজাবের যুদ্ধ হলো। এই যে এক এক করে আল্লাহ রাসূলকে ট্রেনিং দিয়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবী নেতৃত্ব হওয়ার মতো এই সুসংবাদদাতা হিসেবে প্রতিষ্ঠিত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ৬৬টি যুদ্ধ হয়েছে। তিনি ৯টি যুদ্ধের সেনাপতি ছিলেন, ২৭টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, আর বাকি যুদ্ধগুলোতে ওই সাহাবীদের নেতৃত্বে ১০০-২০০ জন সাহাবীকে সেখানে প্রেরণ করেছেন। তাহলে গোটা পৃথিবী কিভাবে নেতৃত্ব দিতে হয়? তিনি খাতামুন নাবিয়্যিন, তিনি বাশীর, তিনি নাযীর। দুইটি বিষয় তাকে আল্লাহ তাআলা দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই নবী এখন আমাদের নাই, তবে আমাদের কাছে একটা জিনিস আছে, সেই জিনিসের নাম হলো আল কোরআন। মাশাআল্লাহ। এই আল কোরআন যদি আজকে আমরা একটু দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ তাআলা বলছেন কিভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক
অনুসরণ করে শয়তান পতঙ্গ বলতে নাস্তিকতাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, ন্যাশনালিস্ট এবং পৃথিবীতে যত মতবাদ আছে এগুলো সব শয়তানি মতবাদ। কারণ ইসলাম আসার পর হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, আমি আপনাকে পৃথিবীতে হেদায়েতের বাণী দিয়ে পাঠিয়েছি সত্য দিন সহকারে। আর পৃথিবীতে যত মতবাদ আছে সকল মতবাদকে উৎখাত করে আপনি দিনকে প্রতিষ্ঠিত করবেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার আলোচনা করছিলেন সূরা আল আহজাবের 40 থেকে 42তম আয়াতের আলোকে।